খেয়াল করুন কি আসছে, সিলেক্ট অপশন ইজ ট্রু। দেখুন খুব সুন্দরভাবে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে jQuery টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে jQuery চেঞ্জ হ্যান্ডলার ইউজ করতে হয়। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে jQuery কি অ্যাপ মেথড ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি অলরেডি jQuery টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রাখছি, যেখানে কাস্টম জেএস একটি ফাইল তৈরি করে রাখছি, সেই সাথে jQuery লাইব্রেরিটা আমি ডাউনলোড করে রাখছি, আর practice.html নামক ফাইল তৈরি করে আমি ফাইল দুটিকে লিঙ্ক করে রাখছি, এখানে একটু শিরোনাম দিয়ে রাখছি। তো শুরুতেই আমাদের যেই টেক্সটটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে, আমি এখানে নিলাম সিলেক্ট আইডি, সাপোজ আমি বললাম লিস্ট, ওকে। এর ভিতরে আমি অপশন, ওকে, সাপোজ ভ্যালু হিসাবে আমি এখানে কয়েকটা নিলাম, এখানে বললাম 1, জাস্ট এখানে 1 বললাম, বললাম 2 দিলাম, 3 আমরা এখানে 3 নিলাম, 4 এখানে 4 নিলাম। তো ফাইলটা আমরা একটু রান করে দেখি। এই যে দেখুন আমাদের এভাবে আসছে। তো আমরা দেখাতে চাচ্ছি যে এখানে যে কোনোটা সিলেক্ট করলে তো একটা চেঞ্জ হলো। তো এই যে কোনোটা সিলেক্ট করার কারণে যেই চেঞ্জটা আসবে সেইটা আমরা jQueryর মাধ্যমে কিছু কাজ করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি। তো তার জন্য আমরা কাস্টম জেএস ফাইলটি ওপেন করে এখানে টাইপ করি। খেয়াল করুন আমার এখানে আইডি ছিল কি লিস্ট, তাহলে এই আইডিটাই আমরা ইউজ করব, হ্যাশ লিস্ট ডট, জাস্ট আমরা বলবো চেঞ্জ হ্যান্ডলার, চেঞ্জ, ওকে। চেঞ্জ মেথডটি এখানে ইউজ হবে, ফাংশন অ্যানোনিমাস ফাংশন। এরপরে একটু আমরা চেক করে দেখি যে আমার এটা পেলো কিনা। সাপোজ আমরা এখানে বললাম সফটল কন্ট্রোল এস, ওকে। আমরা এখানে রিলোড দিলাম, যে কোনো একটা আমরা সিলেক্ট করি, হ্যাঁ আমাদের চেঞ্জ কাজ করছে। তো আমরা চাচ্ছি যে এই মুহূর্তে যেই ভ্যালুটা এখানে নেওয়া হবে সেই ভ্যালুটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। মূলত এই ভ্যালুর আমরা তো 1 2 যাই সিলেক্ট করি না কেন, এই যে ভ্যালু অ্যাট্রিবিউটের যে ভ্যালু সেটাই মূলত আমাদের ভ্যালুতে আসবে। তো তার জন্য আমি একটি ভ্যারিয়েবল এখানে নিয়ে রাখি, যেমন var, আমি বললাম যেমন লিস্ট ভ্যালু, যে কোনো কিছুই দিতে পারতাম, জাস্ট প্রাসঙ্গিক একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে কি বললাম হ্যাশ লিস্ট ডট ভ্যাল, ওকে। তো আমার লিস্ট ভ্যাল এটা কোনো ভ্যালু পেলো কি না তা আমরা দেখতে পারি এভাবে, লিস্ট ভ্যাল, ওকে, কন্ট্রোল এস। এখন আমরা রিলোড দিই, রিলোড দিয়ে জাস্ট এখানে 3 সিলেক্ট করি, যে দেখুন অলরেডি 3 আমাদের চলে আসছে। তো আমরা একটা কাজ করি, এই ভ্যালুটা এখানে আমরা শো করি যে সে কি সিলেক্ট করলো। তাহলে এখানে আমরা বলি ডিপ আইডি ফিডব্যাক, ওকে, কন্ট্রোল এস। তো এর জন্য এই জায়গায় আমি এটা এখন উঠিয়ে দিচ্ছি, জাস্ট আমরা কি বলবো $সাইন হ্যাশ, আমরা এখানে কি দিয়েছি খেয়াল করুন তো, ফিডব্যাক, এটাই আমরা নিব ফিডব্যাক ডট HTML। আমরা কয়েকভাবে নিতে পারি, তো আমরা এখানে HTML নিব, আমরা এখানে টেক্সট দিতে পারি। তো আমরা এই মুহূর্তে আপাতত HTML নিচ্ছি, জাস্ট এখানে আমরা বলি সিলেক্ট অপশন ইজ, আচ্ছা বেটার হয় আমরা আগে সরাসরি দেখিয়ে নেই, তারপর অন্য কিছু লিখব, লিস্ট ভ্যালু কন্ট্রোল এস, খেয়াল করুন এন্টার দিলাম, এই যে দেখুন 4, দেখুন 2 3, তখন আমার আসছে। তো এখানে একটু সুন্দর করে আমরা দেখাতে পারি, সেটা কীরকম, যে এই জায়গায় আমরা একটু নিয়ে রাখি, লেখা নিয়ে রাখি যে সিলেক্ট অপশন ইজ, এখানে বিয়ার দিয়ে দিই যাতে নিচে দেখায়, তারপরে আমরা এই লিস্ট ভ্যালুটা দেখি, ওকে। খেয়াল করুন কি আসছে, সিলেক্ট অপশন ইজ 2, যে দেখুন খুব সুন্দরভাবে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে চেঞ্জ হ্যান্ডলার কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সাবমিট হ্যান্ডলার নিয়ে কাজ করতে হয় jQueryতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।